সারা জীবন মহলের সুখ আমায় তা শেখাতে পারেনি, যা 14 বৎসরের বনবাস আমায় শিখিয়েছে। আপনার সীতা সব অবস্থায়, সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। ঠিক আছে, তুমি যখন ঠিক করেই নিয়েছো তখন আটকাবো না। রামের সঙ্গে কথা বলে তোমার যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আরও একটা চিন্তা আছে মাতা। আশ্রমে খালি হাতে তো যেতে পারবো না, তাই ভাবছি আশ্রমবাসীদের জন্য কি উপহার নেব। তুমি নিশ্চিন্ত থাকো, কাল ঠিক উপহারের ব্যবস্থা হয়ে যাবে। রাজ পরিবারই যদি অনুচিত উদাহরণ স্থাপন করে দেয়, আমরা কি করব? মন ভারাক্রান্ত থাকলে যতই প্রদীপ নেভান, অন্ধকার করে দিন, নিদ্রা আসে না আর্য। আমি আপনার চিন্তা বুঝতে পারছি আর্য। আপনার প্রজা, আপনার রাজ্য আর সীতার চিন্তা আপনাকে বিশ্রাম করতে দিচ্ছে না। কিন্তু আপনার চিন্তা আমার বিশ্বাসের থেকে বড় নয় আর্য। আমার সম্পূর্ণ বিশ্বাস আপনি সব ঠিক করে দেবেন। এই রাজ্যের সুখ, শান্তি আর ধর্ম শ্রীরাম ফিরিয়ে আনবেন। এই অশ্রু না যখন খুশি চলে আসে। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया सिया राम सिया ভালোবাসা আর আশার প্রদীপ কখনো নিভবে না, আর আপনিও কখনো এটা নেভাবেন না। নিরাশার মধ্যেও আশা থাকে আর্য। রাম রাজ্য এক অনেক বড় আশা। অন্ধকারকে মেটানোর জন্য শুধু একটা প্রদীপই যথেষ্ট। সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! সীতাপতি রামচন্দ্রের জয়! জানো এখানে কেন উপস্থিত হয়েছো? ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমিও এটা বোঝার চেষ্টা করছি যে আমাকে এখানে কেন ডাকা হয়েছে। ন্যায় করার জন্য। দরবারে দুপক্ষকেই ডাকতে হয়, যাতে ন্যায় করতে সুবিধে হয়। না আমি কোনো ভুল করেছি, আর না আমার কোনো দোষ আছে। তাও এটা বোঝার চেষ্টা করছি যে আমি কি এমন ভুল বা অন্যায় করলাম যার জন্য আমাকে এখানে ডাকা হলো। নিজের স্ত্রীকে ত্যাগ করা কি অপরাধ নয়? ক্ষমা করবেন রাজারাম, তা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর আমার এই ব্যক্তিগত সিদ্ধান্তে না কোনো অপরাধ আছে, আর না হয়েছে রাজ্যের কোনো ক্ষতি। আমার এই ব্যক্তিগত সমস্যাকে রাজদরবারে তুলে আনার কারণ কি?
আপনার রাজ্যে কি স্বাধীনতা নেই? মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? উদ্ধত বস্ত্রক! লক্ষণ, সিদ্ধান্ত এবং বিষয় অবশ্যই ব্যক্তিগত, কিন্তু অন্যায় নারীর সঙ্গে করা হয়েছে। সে তার ব্যক্তিগত স্বাধীনতার ব্যবহার করে সহায়তা এবং অন্যায়ের নিবারণ চেয়েছেন, আর এ অবশ্যই রাজ্যের নিয়মের মধ্যেই পড়ে বস্ত্রক। ন্যায় করা একজন রাজার পরম ধর্ম, আর সেই কারণেই তোমাকে এখানে ডাকা হয়েছে। হ্যাঁ, ন্যায় তো অবশ্যই হওয়া উচিত রাজারাম, কিন্তু আমি আশা করব যে অপরাধী এক নারী, আর ন্যায় বিচারে আপনি পক্ষপাতিত্ব করবেন না ওই অপরাধীর প্রতি যে একজন পুরুষ। মৌন হও বস্ত্রক, না হলে তোমার জিহ্বা আমি এখনই কেটে ফেলবো। রাজকুমার, আপনার কাছে অধিকার আছে, শক্তি আছে, আর আমার বাঁচার জন্য আমার কাছে শুধু শব্দই আছে। যদি আপনি আমার জিভ কেটে দেন, তাহলে আমার ওপর হওয়া অন্যায়ের আমি প্রতিবাদ কিভাবে করব? না ওনার জিভ কেটে নেওয়া হবে, আর না তোমাকে আটকানো হবে। তোমার পক্ষ বলার সুযোগ তোমাকে দেওয়া হবে। বলো, তোমার স্ত্রীকে তুমি কেন ত্যাগ করেছ? ও গোটা রাত ঘরে ফেরেনি, আর ও বলছে এই নাবিকের সঙ্গে সারা রাত নদী তীরে ছিল। তাই মহারাজ, আমার ওর পবিত্রতার ওপর সন্দেহ আছে। সন্দেহ সমগ্র পরিবার, মিত্র এবং রাজ্যের জন্য ঘাতক হয়। সন্দেহে যদি প্রমাণের অভাব থাকে, তাহলে তা কেবল অভিযোগ হয় বস্ত্রক। মহারাজ, অভিযোগই যদি হয়, আমার এই অভিযোগের এদের দুজনের কাছে কোনো প্রমাণ আছে? বিশ্বাস, তোমার স্ত্রীর সঙ্গে তুমি অনেক বছর ধরে রয়েছ। এই নাবিককেও তুমি অনেক দিন ধরে চেনো। এই নাবিক কি কখনো সন্দেহের সুযোগ দিয়েছিল? তুমি কি এই নাবিককে অন্য কোনো নারীর সঙ্গে অভদ্রতা করতে দেখেছ? এই অবিশ্বাসের কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি তোমার গৃহের দ্বার বন্ধ করে দাও আর বাইরে না বেরো, তার অর্থ তো এটা নয় যে বাইরে সূর্যোদয় হয়নি। সেটাই তো রাজারাম, দরজা বন্ধ করে গৃহের ভেতর থাকলে তার দ্বারা এটা তো প্রমাণ হয় না যে সূর্য গ্রহণই হয়নি। আর মহারাজ, ও তো নিজে স্বীকার করছে যে ও এই নাবিকের সাথে ছিল। তাহলে এর কি প্রমাণ আছে যে ওদের দুজনের মধ্যে কিছু ঘটেনি? আর মহারাজ, কথা শুধু আমার নয়, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করছি, মিত্রকেও বিশ্বাস করছি। যদি তুমি তোমার স্ত্রীকে বিশ্বাস করো, তবে সমস্যা কোথায় বস্ত্রক? সমাজের সমস্যা। এই সমাজ যারা সারা জীবন আমায় কটাক্ষ করবে, কটাক্ষের মাধ্যমে আমার মর্যাদাকে কলঙ্কিত করবে, এমনকি আমার সন্তানদেরও কটু কথা শোনাবে, অপমান করবে, যখনই আমাদের দেখবে সমালোচনা করবে। মহারাজ, মানুষ বিবাহ করে সুখী হওয়ার জন্য। যখন সুখী হতে পারলাম না, তাহলে সেই সম্পর্ক রেখে লাভ কি? আমি একজন বস্ত্রক, বস্ত্রের ময়লা আমি ধুয়ে ফেলি। নিজের কপালের কলঙ্ক নিয়ে কিভাবে বাঁচব? যাকে তুমি কলঙ্কের নাম দিচ্ছ, তা কেবল তোমার ভ্রমও হতে পারে বস্ত্রক। কিসের ভ্রম রাজারাম? নাবিককে জিজ্ঞাসা করুন। আমি যদি তার স্ত্রীর সাথে রাত্রিবাস করতাম, তাহলে সে আমার ব্যাপারে কি ভাবত? জিজ্ঞেস করুন আমার স্ত্রীকে, যদি আমি পরস্ত্রীর সাথে সারা রাত বাইরে কাটিয়ে আসতাম, তাহলে কি আমার স্ত্রী আমার উপর বিশ্বাস রাখত? সভাজনদের জিজ্ঞাসা করুন, যদি তাদের স্ত্রীরা অন্যত্র সারা রাত রাত্রিবাস করত, তারা কি মেনে নিতেন? যদি তারা মেনেও নিতেন, তাহলেও কি এই সমাজ নিচু গলায় কথা বলতো না, কলঙ্কিত করতো না?
ও নিশ্চয়ই কোনো পাপ করেছে। অযোধ্যার পতন নিশ্চিত। বিশ্বাসের কেবল একটি আধার, প্রেম। যদি প্রেম সত্য হয় তবে অবিশ্বাস কিসের? যদি প্রেম থাকে তবে বিশ্বাস কেন নেই? ক্ষমা করবেন মহারাজ, সমাজের শব্দরূপী বাণ সর্বপ্রথম সুখে আঘাত করে আর তারপর প্রেমে প্রহার করে। আমি কোনো উচ্চপদস্থ ব্যক্তি নই, আর না তো কোনো প্রভাবশালী ব্যক্তি যাকে লোক ভয় পেয়ে বা সম্মান করে চুপ করে থাকবে। আমি তো একজন সাধারণ বস্ত্রক। বস্ত্রে কোনো প্রকার ময়লা থেকে গেলে যার যা মুখে আসে বলে চলে যায়। হতে পারে হয়তো আমার চিন্তাভাবনা ভুল, আর এও হতে পারে যে আমার স্ত্রী হয়তো পবিত্র, কিন্তু আমি নির্ভীক হয়ে বলো বস্ত্রক, আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমার জন্ম কোনো দৈব প্রসাদ দ্বারা হয়নি। আমি এমন স্ত্রীকে গ্রহণ করব না যে অন্য কোনো পুরুষের সঙ্গে রাত্রিবাস করেছে। सिया राम सिया राम सिया राम। যদি এই রঘুবংশীরা এমন সমাজ তৈরি করতে চায় যেখানে নারীদের দোষ আড়াল করা হবে, তাহলে আমাদের অন্য রাজ্যে চলে যেতে হবে। রাজ পরিবারই যদি অনুচিত উদাহরণ স্থাপন করে দেয়, আমরা কি করব? আমি একজন বস্ত্রক। বস্ত্রে লেগে থাকা ময়লা পরিষ্কার করি। নিজের মাথায় এত কলঙ্ক নিয়ে আমি বাঁচব কি করে? জিজ্ঞেস করুন সভাজনদের, যদি তাদের স্ত্রীরা অন্য কারোর সঙ্গে রাত্রিবাস করতেন তারা কি মেনে নিতেন? আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমার জন্ম কোনো দৈব প্রসাদ দ্বারা হয়নি। আমি এমন স্ত্রীকে গ্রহণ করব না যে অন্য কোনো পুরুষের সঙ্গে রাত্রিবাস করেছে। যাও তোমরা। চরিত্রের যে প্রমাণ লঙ্কায় দিয়েছিলাম তা কি অযোধ্যাতেও দিতে হবে আর্য? অগ্নি পরীক্ষা। सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया তুমি অযোধ্যার মহারানী সীতা, আর আমি মহারাজ। প্রজারা রাজার দেখানো পথেই চলে। যদি তুমি বারবার তোমার চরিত্রের প্রমাণ দাও, তবে সংসারে প্রতিটি স্বামী নিজের স্ত্রীর কাছে বারবার অগ্নি পরীক্ষার আশা করবে। কিন্তু স্বর্ণকে কোষ্ঠী পাথরে বারবার যাচাই করা হয় আর্য। কিন্তু প্রতিটি ধাতু স্বর্ণ হয় না সীতা। প্রত্যেকে আমার সীতার মতো
সম্পূর্ণ পবিত্র এবং নিষ্কলঙ্ক হয় না। কে কোন অপরাধের জন্য দণ্ডিত হবে তা কেবল অগ্নিদেব জানবেন, সাধারণ মানুষ নয়। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা সমাজের সম্মুখে উদাহরণস্বরূপ অনুচিত হবে। যদি পরীক্ষা সমস্যার সমাধান না হয় তাহলে সমাধান কি আর্য? শিক্ষা, শিক্ষা, আচরণ। শুদ্ধ আচরণই ভাবনাকে শুদ্ধ করতে পারে সীতা। আমি জানি না সীতা যে আমি সমাজকে কিভাবে শিক্ষিত করব, কিভাবে প্রজাদের মনে জাগা প্রশ্নকে শান্ত করব। সেই প্রশ্ন যা তাদের নেত্রে দেখতে পাই যখন তারা আমাকে দেখে। একটু ভাবুন আর্য, যতক্ষণ আমি স্বর্ণমৃগ দেখিনি ততক্ষণ ওকে পাওয়ার ইচ্ছেও আমার হয়নি। অর্থাৎ অর্থাৎ যা চোখে দেখা যায় তাই মনকে বিচলিত করে আর্য, আর যা দেখতে পাওয়া যায় না তার কথা মনেও হয় না, তাকে নিয়ে কোনো প্রশ্নও জাগে না। ঠিকই বলেছ তুমি সীতা। কুবিচারের থেকে বাঁচার একটাই পথ, ত্যাগ। আমরা দুজনেই আমাদের রাজ্য পরিত্যাগ করব। তখন না কোনো প্রশ্ন উঠবে আর না কেউ উত্তরের আশা করবে। আমরা দুজন নয়, শুধু আমি আর্য। যে প্রজা আমার চরিত্রকে এমনভাবে কলঙ্কিত করছে, সেই সমাজে আমাদের সন্তানকে কি করে সংস্কার দেব আর্য? এ পিতা ধর্মেরও আহ্বান আর্য, আমাদের এই ত্যাগ করতে হবে। মহাবীর চরিত সংস্কৃত নাট্যকার ভবভূতির দ্বারা রচিত একটি নাটক, যা প্রভু শ্রীরামের প্রারম্ভিক জীবন সম্বন্ধে লেখা। যদি আমরা দুজন একসঙ্গে যাই তা ত্যাগ নয়, সমস্যার থেকে পালিয়ে যাওয়া হবে আর্য। আর একজন রঘুবংশ সমস্যা থেকে পালায় না। সীতা, আর্য, যে মুহূর্তে মহারাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করবেন, সেই মুহূর্তে অযোধ্যার সব দুঃখ শেষ হয়ে যাবে, আপনার সমস্যা দূর হয়ে যাবে আর্য। না, কখনোই না সীতা, কখনোই না। রাম সীতাকে ত্যাগ করতে পারবে না। কিন্তু রাম সীতাকে ত্যাগ করছে না আর্য। মহারাজা রামকে মহারানীকে ত্যাগ করতে হবে। কারণ রাজা রামের দায়িত্ব আছে আর্য, রঘুবংশের সম্মান, অযোধ্যার উন্নতি। যদি শ্রীরাম সিংহাসন ত্যাগ করেন তাহলে অযোধ্যায় দায়িত্ব থেকে পালানোর উদাহরণ সৃষ্টি হবে আর্য। আপনার সেই প্রতিশ্রুতি ভঙ্গ হবে যা অযোধ্যাকে দিয়েছিলেন, এই সিংহাসনকে দিয়েছিলেন, আর আপনার পিতাকে দিয়েছিলেন। আর সেই প্রতিশ্রুতি কি?
যা আমরা একে অপরকে দিয়েছিলাম, যে সব দুঃখ, সব যন্ত্রণা একে অপরের সঙ্গে থাকবো। আর একসঙ্গে সমস্যার সমাধানও বের করব আর্য। এখন আপনি শুধু রাজা নন, আপনি পিতা হতে চলেছেন। তাই প্রজারূপী সন্তানদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন, আর আমি আমাদের সন্তানকে সংস্কার দেব আর্য। যে প্রজা আমার চরিত্রকে এমনভাবে কলঙ্কিত করছে, সেই সমাজে আমাদের সন্তানকে কি করে সংস্কার দেব আর্য? এ পিতা ধর্মেরও আহ্বান আর্য, আমাদের এই ত্যাগ করতে হবে। একবার শান্ত মনে ভাবুন, যে সমাজ, যে প্রজা আমার উপর, এই সন্তানের উপর কলঙ্কের ছাপ দিতে তৎপর, সেই সমাজের মাঝে আমাদের সন্তানকে সংস্কার দেব কি করে? এটা পিতা ধর্মেরও আহ্বান, আর এক রাজার দায়িত্ব পালনের সুযোগ। আমাদের এই ত্যাগ করতে হবে আর্য। कैसे करे भवारी ये राम राम सिया राम कैसे करे भवारी ये राम राम सिया राम মহারাজা রামকে, মহারানীকে ত্যাগ করতে হবে। একবার শান্ত মনে ভাবুন, যে প্রজা আমার উপর, ওর উপর কলঙ্কের দাগ লাগাতে তৎপর, সেই সমাজের মাঝে আমরা ওকে সংস্কার কি করে দেব আর্য? এটা পিতা ধর্মেরও আহ্বান, আর এক রাজার দায়িত্ব পালনের সুযোগ। আমাদের এই ত্যাগ করতে হবে আর্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। कैसे करे भवारी ये राम राम सिया राम। রাজার চোখে অশ্রু, তাহলে প্রজার চোখেও অশ্রু কি করে দেখবেন আর্য? এ রামের অশ্রু সীতা, রাজা রামের নয়। তাহলে সীতার প্রতিশ্রুতি, শীঘ্রই সেই সময় আসবে যখন অযোধ্যা থেকে সব মলিনতা চলে যাবে, যখন আমাদের সন্তানের জন্য এখানে আসা শুভ হবে, যখন এই রাম রাজ্য আরো একবার রাম সীতাকে একসঙ্গে দেখবে। নিয়তির লেখা এই বিরহকে আমাদের প্রচেষ্টায়
আবার মিলনে পরিণত করব। रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे, तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हो कैसे। सिया राम, सिया राम, सिया राम, सिया আশ্রমে সকলের কাছে যেন উপহার পৌঁছে যায়, আর ভুল করেও কোনো নিষিদ্ধ বস্তু যেন আশ্রমে না যায়। হ্যাঁ মাতা। দিদি, দিদি তুমি এসে গেছো? তাহলে তুমি একবার নিজে দেখে নাও সব ঠিক আছে তো। দেখো আমি ফল এখানে রেখেছি আর তোমার বস্ত্র এখানে আলাদা করে রেখেছি। মহারানী, বস্ত্র প্রস্তুত। এই গেরুয়া বস্ত্র কার জন্য? মাতা, মনে হচ্ছে আশ্রমের সাধু সন্ন্যাসীদের উপহার দিতে চাই সীতা দিদি, তাই না দিদি? এই বস্ত্র আমার জন্য। বস্ত্রের তো মননের উপর প্রভাব পড়ে, তাই না? আশ্রমে যাচ্ছি, তাই বস্ত্রও সেরকম হওয়া উচিত। কিন্তু তুমি অযোধ্যার মহারানী সীতা। এ তো মহারাজেরই ইচ্ছে মাতা। যতদিন আশ্রমে থাকব সেখানকার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, এই বস্ত্রই পরিধান করব। মাতা, আশ্রমে কোনো মহারানী নয়, শ্রীরামের সন্তানের হবু মাতা যাচ্ছে। আমার উদ্দেশ্য জ্ঞান প্রাপ্তি, নিজের জন্য আর আমার সন্তানের জন্য। যতক্ষণ শরীর মন থেকে রাজসিক প্রবৃত্তি না ত্যাগ করব, ততক্ষণ সাত্ত্বিক প্রবৃত্তি কি করে গ্রহণ করব? চোদ্দ বৎসর শ্রীরামের সঙ্গে এক সন্ন্যাসিনীর মতো এই বস্ত্র পরিধান করেছিলাম। এই বস্ত্রের থেকে ভালো আর কিছুই মনে হয় না। राम सिया राम, सिया राम, सिया राम। আমরা সুখে দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। राम सिया राम, सिया राम, सिया राम। राम सिया राम, सिया राम, सिया राम। তুমি আমাকে স্মরণ করেছো দাদা? কেবল অযোধ্যাতেই নয়, সমগ্র কৌশল রাজ্যে সীতার পবিত্রতার প্রমাণ চাওয়া হয়েছে লক্ষণ। তাহলে এই কথা যারা বলেছে তাদের জিহ্বা কেটে আনার অনুমতি দাও দাদা। সন্দেহের এই আগুনে যদি সমস্ত নগরী জ্বলে পুড়ে যায়, জ্বলুক,
কিন্তু বৌঠান এই আগুনের তাপ সহ্য করবেন না, কখনো সহ্য করবেন না। দ্বিতীয়বার বৌঠান আর কোনো পরীক্ষা দেবেন না। ও পরীক্ষা লঙ্কায় দিয়েছিল লক্ষণ। কৌশল রাজ্য তার সাক্ষী হয়নি। দাদা, যদি কেউ সাক্ষী না হয়ে থাকে তাতে সমস্যা কি? তার অর্থ এটা নয় যে আমার মাতা সীতা সংসারের সকল স্ত্রী, সকল পুরুষের কাছে নিজের পবিত্রতার প্রমাণ দিতে থাকবে। প্রজারা রাজার কাছে তার সন্তান স্বরূপ হয় ভরত। মাতা পিতার মতোই একজন রাজাকে রাজপরিবারের জন্য বলিদান দিতে হয়। সেই জন্য যে কোনো পরীক্ষার প্রমাণ কেবলমাত্র প্রজাদের থেকে করা হয়, রাজা এবং রাজপরিবারের থেকে নয়। সেটাই যদি হয় দাদা, তাহলে শুধু মাতা সীতা নয়, আমরা সকলেই এই অগ্নিতে প্রবেশ করব আর নিজেদের শুদ্ধতার প্রমাণ দেব। অগ্নিপ্রবেশ হবে না ভরত, কারণ রাজপরিবারের কর্ম পরম্পরায় পরিণত হয়। যদি তা হয় তাহলে আবেগে নেওয়া সিদ্ধান্ত নিয়মে পরিণত হবে, আর এই সিদ্ধান্ত ন্যায় এবং দণ্ডের আধার হবে। আগামী দিনে যে কোনো ব্যক্তি কারোর ওপর সন্দেহ প্রকাশ করে তাকে অগ্নিপ্রবেশ করতে বাধ্য করবে। আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে দাদা। তোমার মনে কি চলছে? এ ধর্ম সংকট লক্ষণ, আর ধর্ম সংকটের একটি পথ ত্যাগ। জনকল্যাণের দায়িত্ব পালন করার জন্য আমি রাজা রাম আমার স্ত্রী সীতাকে ত্যাগ করছি। লক্ষণ, তুমি আজ রাতেই সীতাকে বনে ছেড়ে আসবে। না, এমন হতে পারে না। দাদা, দাদা, 14 বছরের বনবাসের পর তুমি সীতা মাতাকে যাবজ্জীবন বনবাসে পাঠিও না। হ্যাঁ দাদা, তুমি অন্য কোনো উপায় খোঁজো, অন্য কোনো পথ খুঁজে বের করো। দাদা, যদি আমাদের মাতা স্থান অযোধ্যাতে না থাকে তাহলে আমরাও আমাদের স্ত্রীকে ত্যাগ করছি। না না, তাদের ওপর কোনো অভিযোগ নেই, তাদের ওপর কারোর কোনো সন্দেহ নেই। তুমি চাইলে আমার প্রাণ কেড়ে নিতে পারো, কিন্তু আমি এই কাজ করতে পারবো না দাদা। দাদা, এই অন্যায় হতে তুমি দিও না দাদা। এ তোমার দাদা রামের অনুরোধ নয় লক্ষণ, এ অযোধ্যার রাজা রামের আদেশ সেনাপতি লক্ষণকে। না তুমি তোমার প্রাণ ত্যাগ করবে, আর না এই আদেশ অমান্য করবে। এই আদেশ পালন হবে আজ এই মুহূর্তে। এরকম বলো না দাদা, বলো না। তুমি অন্য কোনো উপায় বের করো, অন্য উপায়। এরকম করো না। बदली पवन
मन धारा बुरी सोच का खेल है सारा छूटा ना वनवास ये पूरा मर्यादा का समर अधूरा कैसे करे भामारी ये राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम আমার সিদ্ধান্তে আমি অনড়। যাও যাও। হে নারায়ণ, আমার শ্রীরাম আর এই রাজ্যের মঙ্গল করবেন। অযোধ্যার রাজার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ুক। মর্যাদা স্থাপনের এই সমর্পণে ওনার সম্বল হবেন প্রভু। আর যে ত্যাগের পথ আমি বেছেছি, যে সমর্পণের পথে চলেছি, তাকে সম্পূর্ণ করার শক্তি আমাকে দেবেন প্রভু। মাতা, মাতা, ভরত, মাতা, ওই দাদা, দাদা রাম। কি হয়েছে ভরত? কি হয়েছে রামের? দাদাকে থামাও তুমি মাতা, দাদাকে থামাও। ভরত, আমাকে আর ভয় দেখিও না। কি হয়েছে রামের? সব ঠিক আছে তো? দাদা লক্ষণকে আদেশ করেছে যে সীতা মাতাকে যেন বনে ছেড়ে আসো। হ্যাঁ, সীতা বনে যাচ্ছে আশ্রমে থাকতে, সেটা তো সবাই জানে। তাহলে কি হলো? না মাতা, তুমি বুঝতে পারছো না। দাদা সীতা মাতাকে পরিত্যাগ করেছে মাতা।
সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। গৌড় রামায়ণে শ্রী লক্ষণকে মুখ্য চরিত্র রূপে দেখানো হয়েছে। শুধু তাই নয়, সীতার জায়গায় লক্ষণের অগ্নি পরীক্ষা দেওয়ার বর্ণনা আছে। সীতা! আর্য, রাতের এই প্রহরে আপনি কোথায় যাচ্ছেন? অযোধ্যা সংকটে আছে উর্মিলা। রঘুকুল অনেক বড় বিপদের মধ্যে পড়েছে। প্রার্থনা করো আমি যেন এই কাজে অসফল হই উর্মিলা। কি হয়েছে আর্য? কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন? নিজের সঙ্গে। রাজা রাম তাঁর সেনাপতিকে যে কাজের দায়িত্ব দিয়েছেন তা 100 রাবণ আর মেঘনাথকে বধ করার থেকে অনেক কঠিন। দ্বার খোলো রাম! দ্বার খোলো! সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। দ্বার খোলো রাম! রাম! রাম, দ্বার খোলো রাম! দ্বার খোলো রাম! 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 আমাদের সঙ্গে কথা বলো রাম, মাতাদের সম্মুখে এসো। আমি যে অপরাধ করেছিলাম তা তুমি করো না রাম। নিজের বংশের কথা ভাবো, তোমার হৃদয়ের কথা ভাবো রাম। সীতার প্রেম আর সমর্পণের কথা ভাবো রাম। রাম! দ্বার খোলো পুত্র। প্রজাদের জন্য করছো তো, প্রজাদের জন্য। সমস্ত শাস্তি আমরা 3 মা ভোগ করতে রাজি। আমাদের সমস্ত পুণ্য সীতাকে দিয়ে দেব, ওর সমস্ত কলঙ্ক আমরা মুছে দেব, ওর জন্য সমাধি নেব। আমাদের মৃত্যু হলে নিশ্চয়ই প্রজারা প্রসন্ন হবে পুত্র। রাম, অনুরোধ করছি তোমাকে, সীতাকে ত্যাগ করো না রাম। তোমার হৃদয় পরিবর্তন করো। তোমার মা তারা তোমার কাছে অনুরোধ করছে। দ্বার খোলো রাম! পুত্র, দ্বার খোলো। সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ।
মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য আমায় প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। কোথাও যাবে না তুমি। রাম ওর সিদ্ধান্ত বদলেছে। সীতা কোথাও যাবে না, আর তুমিও কোথাও যাবে না। রাম, সবাইকে তোমার নতুন সিদ্ধান্তের কথা বলো। দ্বার খোলো রাম। রাম, 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 ফিরিয়ে নাও তোমার আদেশ। আমি আপনার আদেশের অপেক্ষায় মহারাজ। রাজা রামের আদেশ অটল লক্ষণ। তুমি সীতাকে অযোধ্যার সীমানা থেকে দূরে বনে ছেড়ে এসো। এটা হতে পারে না। এমন করো না রাম, এই অনর্থ করো না। রঘুবংশে প্রলয় আসবে রাম, এমন করো না। যথা আজ্ঞা মহারাজ। রাম, 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 এই অনর্থ তুমি আটকাও। রাম, রাম। রামের সিদ্ধান্ত, রামের হৃদয় শুধু একজনই বদলাতে পারে। बदली पवन बदली मन धारा, बुरी सोच का खेल है सारा। छूटा ना वनवास ये पूरा, मर्यादा का समर अधूरा। कैसे करे भापार ये राम, राम सिया राम, सिया राम। ক্ষমা করে দিও সীতা। প্রতিটি পদে আমার সঙ্গ দিয়েছ, কিন্তু জীবনের এই যাত্রায় তোমাকে একাই এগিয়ে যেতে হচ্ছে। সীতা কখনো একা থাকতেই পারে না আর্য। আপনি দূরে থাকলেও আপনার মন আর আপনার আত্মা সর্বদা আমার সঙ্গে আছে। दोनों एक है, बस यही सच है। राम लक्ष्य और राम ही पथ है। विरह की आग में जले सिया राम। एक है तन और एक है प्राण। तन से प्राण विलग हों जैसे, सिया से राम अलग हो कैसे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। শুধু আপনি রামকে আটকাতে পারেন।
হে অনর্থ আপনি আটকান, আটকান, এ অনর্থ হতে দেবেন না। এই কটু সত্য শোনার পরেও আপনার চোখ বন্ধ কেন? এই অনর্থ হওয়া থেকে আটকান আপনি রাজগুরু, আটকান এই অনর্থ। রামের গুরু হলেও তাকে আটকানোর অধিকার আমার নেই রাজমাতা, কারণ এই সিদ্ধান্ত অযোধ্যা নরেশের, যিনি সকল আদেশ পতিধর্মের ঊর্ধ্বে উঠে পিতৃধর্মের ভিত্তিতে দেন। রাজার কাছে প্রজারা সন্তান তুল্য হয়ে থাকে, আর এই ত্যাগ সন্তানদের জন্য সময় কঠিন। রামকে সাহস যোগান, তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন না দেবী। বহু বছর আগে যে বর আমি চেয়েছিলাম, স্বার্থের যে পরাকাষ্ঠা আমি তৈরি করেছিলাম, তার ফল তো শুধু আমার পাওয়া উচিত, আমার সীতার নয়, আমার সীতার নয়। ভুলে যাবেন না মহারানী, রাম কি বলেছিল? আপনি কেবল নিমিত্ত মাত্র। এ সবই ছিল নিয়তির লিখন। আমরা সকলে এই সংসারে নিজ নিজ ভূমিকা পালন করছি, আর সমর্পণ হলো এক খরস্রোতা নদীর মতো। সে সুগম নয়, উচিত পথ বেছে নেয়। তা সে পথ যতই কঠিন হোক না কেন, রাম আর সীতাকেও এই কষ্ট সহ্য করতে হবে। मिलन विरह की अजब ये लीला, मुख मुस्कान हृदय में करंदन, मर्यादा स्थापित करने हर दुख का करते अभिनंदन। सिया जाती वन छोड़ के घर को, नर अवतार ले तारन नर को, करते त्याग देते बलिदान, लक्ष्मी सिया नारायण राम। আমি সর্বদা তোমার এবং আমার পরিবারের সকল প্রয়োজনের দায়িত্বের ভার নিচ্ছি। জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার পরামর্শ নেব। যদি কখনো আপনার ধর্মের উপর বা আপনার উপর কোনো সংকট আসে, আপনার রক্ষার জন্য আমি নিজের প্রাণ বাজি রাখতেও পিছুপা হব না। সীতা, সীতা, सिया राम, सिया राम, सिया राम। এই যাত্রা অনেক দীর্ঘ আর কঠিন বৌঠান। যা সহজ তা তো শ্রীরামের জন্য নয়। হে প্রভু, আমার শ্রীরামকে শক্তি দেবেন।
আদেশ করুন মাতা। আদেশ সময়ের, মহান নিয়তির, আর এই ইচ্ছে স্বয়ং ঈশ্বরের ভ্রাতা লক্ষণ। এগিয়ে চলো, বন অপেক্ষা করছে। होई सोई जो राम रचि राखा, को करी तरक बढ़ावे साखा। শ্রীরাম, শ্রীরাম। द्रवहु सुदशरथ अजर बिहारी। सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। नियति कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई। সীতা, সীতা, विपदा रघुकुल आई, वन को चले हैं सिया रघुराई। कष्टन सहते श्री रघुराई, कष्टन सहते श्री रघुराई। এটাই একমাত্র পথার্য, আপনি আমাকে ত্যাগ করুন। না সীতা, এ অসম্ভব সীতা, এ অসম্ভব। ত্যাগ সম্পত্তির করা যায়, আর স্ত্রী কোনো সম্পত্তি নয়। ব্যক্তি তার অঙ্গ বিভক্ত করে তাও অর্পণ করতে পারে। তুমি কোনো অঙ্গ নও সীতা, যে বিশেষ কোনো কার্যে রামের সঙ্গে যুক্ত হয়েছ। তুমি সেই মেয়ে হৃদয়ম দ্বিতীয়ম, তুমি তো আমার দ্বিতীয় হৃদয়। তম জীবিতম মামা, তুমি তো আমার জীবন সীতা। আর আমার জীবন ত্যাগ কি করে করব আমি? নিজের হৃদয়কে কি করে বিচ্ছিন্ন করব সীতা? যদি তা হয় তবে আমি হয়তো আর থাকবো না। এত বড় যন্ত্রণায় রাম সহ্য করতে পারবে না সীতা। তোমার রাম এত কষ্ট সহ্য করতে পারবে না। শুধু আমার শ্রীরামই পারবেন। আমার শ্রীরাম নিজের হৃদয়কে যন্ত্রণা দিয়ে, সেই রক্ত দিয়ে শান্তি আর আদর্শ
এই রাজ্যে স্থাপন করতে পারবেন। নিজের জীবন ত্যাগ করে জীবনের পরিভাষা শুধু আমার শ্রীরামই শেখাতে পারবেন। সাধারণ মনুষ্য তো আবেগের বশে চালিত হয় আর্য, কিন্তু আমার শ্রীরাম সেই আবেগের ঊর্ধ্বে উঠে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। राम मेरे राम मेरे राम मेरे राम राम सिया सिया আমার এই অশ্বরা আমার কথা কেন শুনছে না? এগিয়ে চলো। অশ্ব সারথীর মন বুঝতে পারে ভ্রাতা লক্ষণ। ওরা বিচলিত, কারণ সারথীর মন বিচলিত। মন দৃঢ় করো সারথী, তাহলে এই অশ্ব তোমার আদেশ অবশ্যই মানবে। শ্রী লক্ষণের পুত্র চন্দ্রকেতু একজন অত্যন্ত ভালো মল্লযোদ্ধা ছিলেন। মল্লা রাজ্যের সঙ্গে সঙ্গে চন্দ্রকেতু দক্ষিণ বিহার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে আধিপত্য স্থাপন করেছিলেন। স্মরণ করুন আর্য, রাজ্যাভিষেকের জন্য তৈরি হওয়ার সময় আপনি আমাকে বুঝিয়েছিলেন যে জীবনের উপর থেকে নিজের অধিকার ত্যাগ করে সে ঋষি, আর যে ঋষি সেই রাজা হতে পারে। কারণ রাজ্য কোনো অধিকার নয়, দায়িত্ব। যার হৃদয় শান্ত, দায়িত্ব পালন করার শক্তি আছে যার, যার পা বৃক্ষের শিকড়ের মতো স্থির, যার মন পর্বতের মতোই দৃঢ়, এমন ব্যক্তিকে ঈশ্বর রাজা হওয়ার দায়িত্ব দেন। আপনার সম্মুখে ঈশ্বরের দেওয়া দায়িত্ব পালনের লক্ষ্য আছে। এখন সেই দায়িত্ব পালনের সুযোগ আর্য। যখন এক শাখার মোহে সমগ্র বৃক্ষ পড়ে যায়, তখন সেই বৃক্ষে থাকা পশু, পাখি আর পথিকদের কি হবে আর্য? এই রঘুবংশের উত্তরাধিকারী না কষ্ট পাবে, না বিলাপ করবে। সে তো কেবল সমাজের কল্যাণ করবে। আপনি এত বড় অন্যায় কিভাবে মেনে নিলেন বৌঠান? এটা অন্যায় নয়, জীবনের পরবর্তী অধ্যায়। এবার আমার যাত্রা শুধু একার। श्रीमद् रामायणम् আপনারা সবাই এখান থেকে যেতে পারেন।
এগিয়ে চলো, এগিয়ে চলো। আমার এই অশ্বরা আমার কথা শুনছে না কেন? এগিয়ে চলো। অশ্ব সারথীর মন বুঝতে পারে ভ্রাতা লক্ষণ। ওরা বিচলিত, কারণ সারথীর মন বিচলিত। মন দৃঢ় করো সারথী, তাহলে এই অশ্ব তোমার আদেশ অবশ্যই মানবে। একটা কথা জিজ্ঞেস করবো বৌঠান, আপনি এত বড় অন্যায় কিভাবে মেনে নিলেন? অন্যায় তো সেটা যার ফলে মনে বিদ্রোহ জন্ম নেয়। আমি তো আদেশ পালন করেছি, এতে অন্যায় কিসের? এটা অন্যায় নয়। জীবনের পরবর্তী অধ্যায়, এখানে আমার যাত্রা শুধু একার। रिपुरान जीती सुजस सुर गावा सीता त्याग अनुज प्रभुआ